আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের একটি লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, যেখানে আমরা এক ক্লাসেই অনুশীলনী 4.1 টা তোমাদেরকে রিভিশন করিয়ে দিতাম মাত্র 10 টা অঙ্কের মাধ্যমে। তো আমাদের 4.1 এ মোটামুটি 28 টার মতো ম্যাথ আছে, কিন্তু আমরা যদি মাত্র এই 10 টি ম্যাথ ভালোভাবে বুঝি, তাহলে আমাদের বাকি 28 টা ম্যাথ আমরা করতে পারবো। তো চলো আমরা ক্লাসটা ভিডিও আকারে এখন দিচ্ছি। আশা করছি যে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমরা টাইপ 1 এখানে দেখতে পাচ্ছি যে -3p² q টু দি পাওয়ার কিউব ইন্টু -6p⁵ q টু দি পাওয়ার 4। মূলত আমাদের এই টাইপ 1 এর 2টা ম্যাথ একেবারেই সেম। তো আমরা 2টাই করে দিব, এবং আমাদের আরো এরকম বেশ কিছু ম্যাথ আছে মোটামুটি 1 থেকে 8 পর্যন্ত, এগুলো প্রায় সেম। প্রায় সেম বলতে সেম। তো এখন আমরা এখানকার এই 2টা ম্যাথ পারলে বাকি 1 থেকে 6 এর ওইগুলো আমরা সমাধান করতে পারবো। তো এখন আমরা সমাধানে চলে যাই। আমাদের এই একটি ক্লাসের মাধ্যমে আমাদের অনুশীলনী 4.1 টি শেষ হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান থাকছে। তো এখন আসো, আমাদের ১ম কাজ হবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পদ আছে এবং এখানে আরেকটা পদ আছে। তাহলে ২ টা পদ আছে, হ্যাঁ? এক পদী, এখানে এক পদী। তো আমাদের এখানে যদিও শিরোনামটা দেওয়া নেই, আমরা জানি যে অনুশীলনী 4.1 টা হচ্ছে মূলত একটা রাশিকে দিয়ে আরেকটা রাশি গুণ, অর্থাৎ আ ১ম রাশিকে ২য় রাশি দ্বারা গুণ। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটা হচ্ছে সহগ, এখানে এইটা হইতেছে সহগ। তাহলে আমাদের ১ম এ সহগের গুণগুলো আমরা করে ফেলবো। তাহলে -3 গুণ হচ্ছে কত? -6। তাহলে আমরা এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবং আপনাদেরকে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই যে অনেক সময় গুণটা হচ্ছে ডট আকারে থাকতে পারে, যেমন 5.6 এটা কিন্তু গুণ। আবার 5 গুণ 6 এটা হচ্ছে কিন্তু গুণ। আবার কখনো কখনো এভাবে গুণ হইতে পারে। ধরো কথার কথা, a প্লাস b একটা ব্র্যাকেট দিলাম, আবার এখানে দিলাম a মাইনাস b। তাহলে এদের মাঝখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও এদের মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। এই ব্র্যাকেট আকারেও কখনো কখনো গুণগুলো থাকতে পারে। তো এখন আমরা এক কাজ করি, আমরা প্রথমত সহগগুলা গুণ করে নিলাম। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা এবার কি করব, এই যে পি স্কয়ার, এখানে দেখা যাচ্ছে পি স্কয়ার আছে, এখানেও দেখা যাচ্ছে পি আছে। তাহলে আমরা এখানে মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেই। আর এখানে আমরা লিখি পি স্কয়ার গুণ হচ্ছে কত? পি টু দি পাওয়ার 5। আচ্ছা, এরপর আমরা আরো একটা গুণ চিহ্ন দিয়ে দেই। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ আছে, এখানেও কিউ আছে। তাহলে কিউর উপরে এখানে আছে হচ্ছে 3, আর এখানে আছে কিউর উপরে 4, কিউ টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমরা এক কাজ করব। আমরা জানি যে একই রকম চিহ্ন বিশিষ্ট ২ টা সংখ্যা যদি গুণ করা হয়, তাহলে এই মাইনাসটা আর থাকে না, সেটা প্লাস হয়ে যায়। তাহলে -3 এবং -6 ২ টা যদি আমরা গুণ করি, তাহলে ৩ আর ৬ গুণ করলে তো নরমাল যে গুণ 18 হয়, এবং বললাম যে ২ টা একই রকম চিহ্ন হলে এটা প্লাস হয়ে যায়। তাহলে প্লাস আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা এখন দেখতে পাচ্ছি এখানে পি আছে, এখানে পি আছে। তাহলে পি বসবে। আর উপরে আছে ২, উপরে আছে ৫। আমরা জানি যে আ আ আমাদের গুণের যে সূচক বিধি আছে সেটা অনুযায়ী আমাদের উপরের যে পাওয়ার গুলো আছে, এই সূচকগুলো গুণের সময় যোগ হয়। অর্থাৎ পাওয়ার গুলো গুণ অবস্থায় যদি থাকে, একই রকম বেস হয়, যেমন এখানে বেস P, এখানে বেস হচ্ছে P। যদি বেসটা সেম হয়, তাহলে উপরে যে পাওয়ার গুলো আছে এগুলো যোগ হয়। তাহলে ২ আর ৫ এ যোগ করলে কত হবে? 7 হবে। ৫ আর 2 তে 7 হবে। আর এই গুণ চিহ্ন আমরা তো একটা জিনিস ক্লাস 6 এ শিখে আসছিলাম, যে 5 into 6 মানে হচ্ছে কত? 5.6 মানে হচ্ছে কত? হ্যাঁ? ৫ ৬ কত? ৩০। আবার আমরা এভাবে শিখি নাই? A into B সমান হচ্ছে A dot B সমান হচ্ছে AB। তাহলে আমরা কিন্তু এখানে এই যে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা কি করতে পারবো? এখানে গুণ চিহ্ন আমরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি ২ টা জিনিস এখানে গুণ অবস্থাতেই আছে। আর এখানে কিউ আছে, কিউ লিখলাম। 3 আছে, এখানে 4 আছে। 3 আর 4 এ হচ্ছে ৭। তাহলে এই ২ টাকে আমরা গুণ করার পরে যে ফলাফলটা পেলাম সেটা হচ্ছে কি 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার টাইপ 1 এর হচ্ছে ৮ নং যে প্রশ্নটি, সেটা আমরা এখানে তুলে নিয়েছি, এবং এই ৮ নং যে ম্যাথ, এটা হচ্ছে আমরা ৬ নাম্বারটা যেভাবে করেছি ঠিক একই রকম ভাবেই করতে হবে। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে? এখানে যে সহগ আছে 7 এবং এখানে আছে হচ্ছে -3। তাহলে 7 ইনটু হচ্ছে -3, এটাকে আমরা গুণ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখন আসো, আ আমরা যে কাজটা করব এখন, এখানে দেখা যাচ্ছে a কিউব আছে, এখানে a স্কয়ার আছে। তাহলে আমরা এটাও করে নিই। তাহলে এর উপরে কিউব ইনটু এর উপরে স্কয়ার। এরপর দেখো এখানে আছে b, উপরে 1 আছে, এখানে b এর উপরে কি আছে? 2 আছে। তাহলে b এর উপরে পাওয়ার 1 দিলাম ইনটু b এর উপরে পাওয়ার হইতেছে 2 দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি x এর উপরে পাওয়ার 5 আছে, আর এখানে x এর উপরে পাওয়ার 5 আছে। তাহলে আমরা লিখি x এর উপরে পাওয়ার 5 ইনটু x এর উপরে পাওয়ার 5। আচ্ছা,
এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে y এর উপর স্কয়ার আছে এবং এখানে y এর উপরে কিউব আছে। তাহলে আমরা লিখি আবার y এর উপরে স্কয়ার ইনটু y এর উপর এখানে কত কিউব আছে। আচ্ছা, এখন আসো আমরা যার সাথে যার মিল আছে, অর্থাৎ চলকগুলো যেগুলো সেম সেম চলক, অর্থাৎ বেস গুলো যাদের সেম সেম, তাদেরকে আমরা একসাথে জোড়ায় জোড়ায় আমরা লিখলাম। আহ, এখন আমাদের গুণ করবার পালা। তাহলে এখানে 7 আর -3, অর্থাৎ +7 -3, তাহলে 3 এর সাথে কত হবে? 21 হবে, সামনে মাইনাস হবে। আচ্ছা, এখন দেখো এর উপরে কিউব আছে, এর উপরে স্কোয়ার আছে। আমি বলেছিলাম যে এখানে যা আছে তা আগে লিখতে হবে। উপরে 3 আর 2 হচ্ছে 5, 5 লিখলাম, অর্থাৎ গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে। এরপর এখন দেখো বি আছে, বি লিখলাম, এখানে 1 এখানে 2, মানে হচ্ছে 3 হবে। এখানে হচ্ছে এক্স লিখলাম, এক্স, 5 আর 5 10 হবে। এখানে হচ্ছে ওয়াই লিখলাম, ওয়াই, উপরে হচ্ছে 3 আর 2 5 হবে। তাহলে লিখতে হবে নির্ণয় গুণফল, নির্ণেয় গুণফল, নির্ণয় গুণফল কত? -21, এর উপরে হচ্ছে 5, হ্যাঁ, বির উপরে হচ্ছে 3 কিউব, এক্স এর উপরে পাওয়ার 10 এবং ওয়াই এর উপরে পাওয়ার 5। এটা হচ্ছে আনসার। তো আমার মনে হয় যে টাইপ 1 এর যে ম্যাথ গুলো আছে, আশা করি তোমরা এখন এগুলো করতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব এবং টাইপ 2 তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বহুপদী আছে, অর্থাৎ যেখানে 3টা পদ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে গুণ করতে হবে এক পদী দিয়ে, অর্থাৎ এটার টাইপ 2 টা হচ্ছে আসলে এক পদী দিয়ে বহুপদীকে গুণ। তো আমরা আসলে একই মেথডে সবগুলো করব, যে কারণে তোমাদের কাছে আসলে টাইপ 1 এর সাথে টাইপ 2 কে তোমরা রিলেট করতে পারবে। আর একই নিয়মে হওয়ার কারণে তোমাদের বুঝতেও সুবিধা হবে। চলো আমরা শুরু করছি। তো প্রথম আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের এইটা দিয়ে গুণ করতে হবে, সেই হিসেবে আমাদের প্রত্যেকটা জায়গায়, যেমন এই যে এক্স কিউব আছে, হ্যাঁ, তো এক্স কিউবের সাথে একবার হচ্ছে আমাদের এই জিনিসটা গুণ করে দিব আমরা, এক্স টু দি পাওয়ার 4 আর কত ওয়াই। একই রকম ভাবে এখানেও এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই, একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই, আর বাকি এই যে চিহ্ন যেভাবে আছে সেভাবেই বসবে। তো এখন আমরা তাহলে চলে যাই আমাদের যেভাবে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী করার জন্য। তো আমি তো একটু বলে নিলাম যে আসলে আমি কি করতে যাচ্ছি। তো আমরা এখন এই জন্য এক্স কিউব লিখব এবং এক্স কিউব লেখার পরে আমি বলছি যে এই জিনিসটা গুণ হবে প্রত্যেকটা জায়গায়, সেই হিসেবে এখানে আমরা এখন কিন্তু আমরা চাইলে ডট আকারেও লিখতে পারি, আমরা চাইলে গুণ আকারেও লিখতে পারি। তো আমি এখন এখানে ডট আকারে লিখছি, আমি আসলে তোমাদেরকে অভ্যস্ত করাতে চাচ্ছি যে সব ধরনের লিখায়। আচ্ছা, তাহলে আমি এখন ডট আকারে লিখলাম, হ্যাঁ, ডট মানে আমরা গুণ, এটা আমরা জানি। তো মাইনাস, একই রকম ভাবে কি হবে, ওয়াই এর উপরে এখানে কিউব হবে। এখন এটার সাথে গুণ দিতে হবে কোনটা? এই যে এই জিনিসটা, যেহেতু আমাদেরকে বলছে যে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা লিখবো তৃতীয় যে পদটা আছে 3x y এবং z। এটার সাথে আমরা এবার গুণ দিব হচ্ছে কি আমাদের এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এই ওয়াই কে। আমাদের কথা ছিল যে আমরা দ্বিতীয় পদ দিয়ে প্রথম যে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে কি করা? গুণ করা। তো আমাদের এটা দিয়ে কিন্তু আমরা এখানকার প্রত্যেকটা পদকে, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটাকে কিন্তু আমরা গুণ করে দিলাম। আর আমি বোঝার সুবিধার্থে কিন্তু এটা লাল কেলে দিয়ে লিখেছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা খুবই সহজ। দেখো এখানে আছে x, এখানে আছে x। আমি বলছিলাম যে বেস গুলো সেম হইলে ওদের পাওয়ার গুলো যোগ হয়। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। এবং y আছে, এখানে আর কোনো y নাই। তাহলে y টা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। মাইনাস y এর উপরে কিউব, এখানে y আছে আরেকটা। তাহলে আমরা y লিখলাম। তো সৌন্দর্যের জন্য আমি বলব যে x টা আগে লিখা, যেহেতু x এর সাথে কিছু নাই, তারপর আমরা x টু দি পাওয়ার 4 লিখে রাখি। তাহলে এখন y আছে, এখানে y আছে, আমরা y দিলাম 3 আর এর উপরে কিছু নেই মানে 1 আছে পাওয়ার, তাহলে 3 একে 4 হয়। এরপরে দেখো প্লাস, এখন এখানে দেখো 3, এখানে কোনো কিছু নাই সহগ হিসেবে, তো 1 আছে, 3 আর 1 গুণ করলে তাহলে 3 হবে, অর্থাৎ 3 হবে। আচ্ছা, তো এবার দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে আমরা x লিখি, এখানে x এর উপরে পাওয়ার 1 আছে, এখানে 4 আছে, তাহলে 5 হলো। আচ্ছা, এবার দেখো এখানে আছে y, এখানে আছে y, তাহলে আমরা y লিখলাম। তো y এর উপরে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, 1 এ 1 এর কি হবে? 2 হবে। z আছে আর z এখানে নাই। তাহলে এখন দেখো আমাদের কিন্তু গুণফল বের হয়ে গেল। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তুমি চাইলে একটু সুন্দর করে আরেকবার লিখতে পারো যে নির্ণয় গুণফল দিয়ে এটা, তারপরে আনসার। তো আমি আসলে সময়টা একটু বাঁচাইতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে এই বাকি ম্যাথগুলো এখন এভাবেই করে দেবো তোমাদেরকে। আসলে স্যার একটু অসুস্থ। তো গতকালকে রাতে আমি কিছু রেকর্ড করেছি এবং বাকিগুলো এখন করছি। তোমরা যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট তারা হয়তো বিষয়টা জানো। তো এখন আমরা আসলে এই 14 নংটা করবো, হ্যাঁ। 14 নংটা আমরা একটু তুলে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছি
এটা টাইপ 3 এর ম্যাথ 14 নং। তো এখানে দেখা যাচ্ছে যে বলা আছে যে a প্লাস b। তো a প্লাস b আছে এবং এটার সাথে হচ্ছে গুণ দিতে হবে a মাইনাস b দিয়ে। তো আমাদের নিয়মটা হলো এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ। এভাবে আমাদের বইয়ে বলা আছে যে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ করো। তো আমরা 14 নম্বর প্রশ্নটা তুলে নিলাম এবং এখানে কিন্তু দুইটা পথ আছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, প্রথমে এখানকার যে a আছে, এই a দিয়ে পুরোটাকে গুণ দিব। তাহলে জিনিসটা কেমন, এমন a ইন্টু a প্লাস b। তো ব্র্যাকেটের বাহিরে আছে এবং মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আবার এই মাইনাস বি দিয়ে পুরোটাকে গুণ দিব, তাহলে লিখবো মাইনাস বি গুণ হইতেছে এ প্লাস বি। দেখো এ প্লাস বি একবার এর সাথে গুণ, আরেকবার মাইনাস বির সাথে গুণ হলো। এখন আমরা এ এবং এ গুণ করব, দুইটা একই রকম। তাহলে এ, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তার মানে উপরে হবে 2 হবে, প্লাস এ দিয়ে যদি বি কে গুণ দিই, তাহলে দুইটা জাস্ট পাশাপাশি বসে যাবে, যেহেতু এদের মধ্যে আর তেমন কিছুই করার সুযোগ নাই। মাইনাস দেব কেন, কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস। আচ্ছা, দুই রকমের চিহ্ন গুণ করলে কি হবে, মাইনাস হবে। একই রকমের চিহ্ন গুণ করলে প্লাস হবে, যেমন মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়। তাহলে এখন হচ্ছে এ বি মাইনাস এখানে প্লাস, দুই রকম চিহ্ন, তাই হচ্ছে কি হবে, মাইনাস হবে। তাহলে বি স্কোয়ার। এখন দেখো এখানে তাহলে আমরা কি পাচ্ছি, এই এ বি এবং এই বি হচ্ছে কিন্তু কাটা যায় আমাদের। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইতিমধ্যে তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার একটা সূত্র আছে, যেটা হচ্ছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাও কিন্তু গুণ করে আসলে বের করা যায়, এই সূত্রটার কিন্তু প্রমাণ হিসেবে আমরা এটাকে বলতে পারি। তো আমার মনে হয় 14 নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা 15 নাম্বারটা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 15 নং। তো আমরা এটা কিভাবে করব একটু নজর দাও তোমরা ভালোভাবে। প্রথমত আমাদের কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ দেওয়া। তাহলে আমরা এক্স স্কোয়ার লিখি, গুণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, আবার হচ্ছে মাইনাস 1 দিয়ে আমরা গুণ দিব কি পুরোটাকে, তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস হইতেছে 1। তাহলে এক্স স্কোয়ার দিয়ে একবার পুরোটাকে, আবার 1 দিয়ে এই পুরোটাকে আমরা গুণ দিলাম। এই জিনিসটা কিন্তু অপরিবর্তিত, দেখো। তাহলে এখন কি করব, এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারে গুণ হবে, তাহলে বেস গুলা সেম, যেমন এইটা এবং এটা সেম। তাহলে একটা বসলো, এটার উপরে 2, এটার উপরে 2, গুণের সময় পাওয়ার যোগ হয়। তারপর দেখো প্লাস এক্স স্কোয়ারের সাথে যদি 1 গুণ দিই তাহলে এক্স স্কোয়ারই হবে। এখন মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আগে চিহ্নের দরবার শেষ করি, তাহলে মাইনাস। এখন আসো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ারই হয়, প্লাস আছে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে। বলছিলাম যে দুই রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়। আচ্ছা, তাহলে 1 1 এ 1। এখন দেখো এক্স এর উপরে 4 আছে, আর এখানে দেখা যাচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। এবং এই দুইটা হচ্ছে আবার দুই ধরনের চিহ্ন বিশিষ্ট, একটা হচ্ছে প্লাসের চিহ্ন বিশিষ্ট আর একটা হচ্ছে মাইনাসের চিহ্ন বিশিষ্ট। এই জন্য এটা বাদ দেওয়া যায়। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এখন আমরা পাচ্ছি হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদেরকে কি নির্ণয় গুণফল। তো আমার মনে হয় যে এই 15 নম্বর যে গাণিতিক সমস্যাটা সমাধান করলাম আমরা, এটা তোমরা মনে হয় বুঝতে পারছো ইনশাআল্লাহ। চলো আমরা এবার পরবর্তী টাইপে চলে যাই, টাইপ 4। তো দেখো আমরা কিন্তু 18 নম্বর ম্যাথটা তুলে নিলাম। তো আমাদের এটাকে গুণ দিতে হবে এই জিনিসটা দিয়ে। তো আমরা পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। যদি আমরা না নিয়ে শুধু এখানে গুণ দিয়ে দিতাম তাহলে একটা অসুবিধা হতো। অসুবিধাটা হচ্ছে তখন এইটা এবং এইটার মধ্যে শুধু গুণটা বুঝাইতো, যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখন অর্থ দাঁড়াচ্ছে যে এইটা এবং এইটা পুরোটাই হচ্ছে গুণ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন কি কাজ করতে হবে, আমরা এখন ধাপে ধাপে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করে ফেলবো। প্রথমত আমাদের এই এক্স দিয়ে পুরোটাকে গুণ দিতে হবে, তাহলে আমরা এক্স ইন্টু দিয়ে যা আছে দেখে দেখে তুলবো। এক্স স্কোয়ার প্লাস হইতেছে 2xy প্লাস হইতেছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপর প্লাস ওয়াই আছে, এই প্লাস ওয়াই দিয়ে আবার এই পুরোটাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই কাজটা আমার মনে হয় আমরা বুঝতে পারছি। চলো আমরা ধীরে ধীরে আমরা এই সমাধান করি এবার। তাহলে এক্স এবং এক্স দুইটাই হচ্ছে কি সেম। তাহলে দুইটাই যখন আমাদের সেম হবে বেজ, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর এটার উপরে কিছু নেই মানে 1, তাহলে 3। এবার এই এক্স দিয়ে আবার এই পুরোটাকে গুণ দিতে হবে। তাহলে এখানে এর উপর এর সামনে কোনো সহগ নাই, মানে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে কি হবে, 2ই হবে। এক্স আছে এক্স লিখলাম, এর উপরে 1, এই এক্স এর উপরে 1, তার মানে এক্স এর উপরে 2। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তাহলে শুধু ওয়াইটা বসে যাবে। এরপর এখন আসো, এবার প্লাস হবে কেন, এটাও প্লাস এটাও প্লাস, তাই প্লাস। এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এরপর এখন আসো, এখানে হচ্ছে প্লাস। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, যেহেতু এখানে সবগুলোই প্লাস তাহলে চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, সব প্লাস দিয়ে যাবে, তাহলেই হলো। এখন দেখো
2 আছে, 2 লিখলাম, y পরে আছে, x আগে আছে, তাহলে আমরা এক্সট্রা লিখি, y গুণ করলে y স্কয়ার হবে। আচ্ছা, এবার y দিয়ে যদি আমরা গুণ করি y স্কয়ারকে, তাহলে y এর উপরে 1, এখানে 2 কে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কথাটা আমি বলছিলাম মাঝখানে ভিডিওটা স্টোরেজ ঘাটতির কারণে আসলে কেটে গেছে, তো আমি আবার বলছি। তো এখানে y কিউব, এখন আমরা আসলে সাজিয়ে নিব, চাইলে আমি x কিউব তারপর y কিউব, তো এইভাবে সাজাতে পারি, এবং এখানে আগে যোগ বিয়োগ কিছু করা যায় কিনা এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখা উচিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2টা x স্কয়ার y আর এখানে আরেকটা x স্কয়ার y, তাহলে আমরা কিন্তু লিখতে পারি 3x স্কয়ার y। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো আবার প্লাস, এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার কয়টা, একটা, এখানে এক্স ওয়াই স্কোয়ার কয়টা, দুইটা, তার মানে কয়টা হলো, তিনটা এক্স ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই কিউব। এটাই কিন্তু আমাদের আনসার। তো আমার মনে হয় যে এইটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো এখন আমাদের যেহেতু 18 হয়ে গেল, এখন আমরা চলে যাব 21 নম্বরে। তো দেখো আমরা কিন্তু 21 নম্বর ম্যাথটা কিন্তু তুলে ফেললাম প্রশ্ন দেখে দেখেই। তো এখন আমরা আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এটা সমাধান করি, চলো। তো আমাদের প্রথম কাজ হবে যে এখানকার বি স্কোয়ার দিয়ে আমরা পুরোটাকে গুণ দিব, তাহলে আমরা প্রথমে তো লিখবো বি স্কোয়ার, তারপর এই যাইটা আছে সরাসরি এটা লিখে দিব, তাহলে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, মাইনাস এবি আছে মাইনাস এবি লিখবো, আবার এটা সম্পূর্ণটাই তুলতে হবে, এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার। এরপর আবার দেখো প্লাস এ স্কোয়ার আছে, এটা দিয়ে আবার এই সম্পূর্ণটাই তুলতে হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের কাজ কি, গুণ করা। তো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে এ আছে, এ লিখবো, বি স্কোয়ার আর বি মানে বি কিউব, বি স্কোয়ার এবং বি স্কোয়ার মানে হচ্ছে বির উপরে 4, কারণ বি বি গুণ করলে বি স্কোয়ার গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে 4, মাইনাস, এখন দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এ আর এ লিখলাম, এর উপরে 1, এখানে 2 3, আর বি বির মতো বসে যাবে, গুণের সময় পাওয়ার যোগ হয় এই নিয়ম অনুযায়ী, প্লাসে, অর্থাৎ আমি একটা কথা বলি, সামনে যদি মাইনাস দেখো তাহলে ভিতরে সবার চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে চোখ বন্ধ করে মাইনাস দিতে থাকি, এ বি আর এ বি গুণ, এ আছে, এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, আচ্ছা মাইনাস, আর এখানে প্লাসে মাইনাস, এ বি এবং বি স্কোয়ার গুণ করবো, এর মধ্যে লিখলাম বি আর বি স্কোয়ার হচ্ছে কি বির উপরে কিউ, প্লাস দিলাম এ স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 4, প্লাস এ স্কোয়ার আর এ বিতে কি হবে, এ কিউব বি, এ স্কোয়ার এবং বি স্কোয়ার কি হবে, এ স্কোয়ার এবং বি স্কোয়ার, ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার। আচ্ছা, তো আমরা মোটামুটি এই জিনিসটা কিন্তু এখানে লিখলাম। এখন আমাদের কাজ হবে কি, প্লাস মাইনাস করা যায় কিনা, কিছু যদি মিল থাকে যোগ করব, অথবা বিয়োগ করার থাকলে বিয়োগ করব। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে প্লাস ওয়ালা, এখানে মাইনাস ওয়ালা, আবার এখানেও কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু মার্ক করে ফেলি, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখন এ স্কোয়ার বি স্কোয়ার আমরা তিনটা পাইছি, এখন তিনটার মধ্যে দুইটা হইতেছে তোমার একই রকম, অর্থাৎ প্লাসওয়ালা হলে দুইটা স্কোয়ার বি স্কোয়ার, তো একটা বাদ গেলে কি একটা থাকবে। আবার যদি আমরা এইভাবে চিন্তা করি, এটা কাটা, এটা কাটা, তাহলে আমার এটা কিন্তু রয়েই যাচ্ছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হলো। এবার দেখো এখানে আছে এ বি কিউব, আর কোথাও এ বি কিউব আছে কিনা, এই যে আছে, তাহলে এটা কিন্তু আমি কেটে দিতে পারি, ওকে। এরপর দেখো এ কিউব বি, এটাও কাটা যায়। এরপর এখন দেখো এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে এ টু দি পাওয়ার 4, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এটাই আমাদের এখন লিখবো আমরা যে বি টু দি পাওয়ার 4 প্লাস হইতেছে এ টু দি পাওয়ার 4, তাহলে আমরা যদি এটা সাজিয়ে লিখি, তাহলে প্রথমে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4, তো এটাই হচ্ছে আমাদের গুণফল। তো আমার মনে হয় বুঝতে পেরেছো 21 নম্বর। তাহলে এখন আমরা চলে যাই 24 নম্বরে, আর 24 নম্বরটা করার পরে আমরা করবো 26 এবং 28, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিন্তু 24 নম্বরটা তুলে ফেলছি। এর আগের নিয়মেই জাস্ট সিম্পল 1 কি করব, আমরা লিখব 1 লিখব, লেখার পরে ওয়াই স্কোয়ার লিখব মাইনাস ওয়াই প্লাস 1, আবার প্লাস ওয়াই লিখব, গুণ দিব ওয়াই স্কোয়ার
মাইনাস ওয়াই প্লাস ওয়ান, আবার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো, গুণ দিব ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তো এই কাজটা কিন্তু আমরা বরাবর করে আসছি। এখন ওয়ান দিয়ে যদি কাউকে গুণ দিই তাহলে তো ওইটাই হবে, তাহলে এই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে ওয়াই ওয়াই দুইটাই যেহেতু প্লাসওয়ালা, ওয়াই ওয়াই এর উপরে ওয়ান, এখানে আছে টু, তার মানে ওয়াই এর উপরে কিউব। এরপর আসো প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই এবং ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তারপরে দেখো প্লাস ওয়াই, তারপর ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে হবে ওয়াই এর উপরে কত, ফোর। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই এর উপরে কিউব, ওয়াই স্কোয়ার এবং ওয়ানে গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার হবে। এখন একটা জিনিস দেখো, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, আমরা সব ওয়াই স্কোয়ার গুলো একটু দেখে নিই। এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, তো আমরা ধরো যে এটা বাদ দিয়ে দিলাম আগের মতোই। এরপর এখন দেখো, এখানে হচ্ছে মাইনাস ওয়াই আছে, প্লাস ওয়াই আছে, আর কোথাও তো আমি ওয়াই দেখতে পাচ্ছি না, তার মানে এটা কাটা যায়। হ্যাঁ, এরপর এখন দেখো এখানে ওয়াই কিউব আছে, ওয়াই টু দি পাওয়ার ফোর আছে, এখানে একটা ওয়াই কিউব আছে, এটা মাইনাস ওয়াই কিউব, তো এটা কাটা যায়। একটা মাইনাস ওয়াই কিউব কাটা, এটা প্লাস ওয়াই কিউব, অর্থাৎ প্লাসটা থেকে মাইনাস গেছে, অর্থাৎ প্লাস ফাইভ থেকে মাইনাস ফাইভ গেলে কি হয়, জিরো হয়, এই একই রকম আর কি। প্লাস ওয়াই কিউব থেকে মাইনাস ওয়াই কিউব চলে গেছে, তাহলে এখানে রইলো ওয়ান, এখানে রইলো কি ওয়াই টু দি পাওয়ার ফোর। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো যে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আর কিছু আছে কিনা দেখো তো। এই যে প্রথমে যেটা আমরা রেখে দিয়েছিলাম এটা আবার রয়ে গেছে, এই যে ওয়াই স্কোয়ার, এইটা আমাদের কিন্তু রয়ে গেছে। তো আমরা তো এটা আর কাটিনি, কারণ আমাদের তিনটা ওয়াই স্কোয়ার ছিল, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তো এইটাই আমরা কাটছি, তো এটা তো আমাদের অবশিষ্ট আছে। তাহলে আমাদের আনসার বের হয়ে গেল। তো আমরা একটু এইভাবে লিখতে পারি যে ওয়াই টু দি পাওয়ার ফোর, তারপর ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়ান, অর্থাৎ পাওয়ারগুলো আমরা বড় থেকে ছোটোর দিকে গেলাম। আবার এটা এইভাবেও হইতে পারতো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। তো এইটার জন্য তোমার আসলে বড় ধরনের কোনো ভুল নয়। তো 2400 ক্লিয়ার। চলো এবার আমরা পরের অংশটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 26 নম্বর ম্যাথটা দেখো, এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত এবং এবি সমান সমান ভাট। তো আমরা প্রশ্নটাকে তুলে নিই। তো দেওয়া আছে যে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত এবং প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এবি, অর্থাৎ আমাদের এবি এর মান বের করতে হবে। তো এর মান কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হইতেছে এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এবং বি যেহেতু এরা পাশাপাশি আছে, তার মানে গুণের সম্পর্ক এ প্লাস বি। খুব সহজ, আমরা এ দিয়ে পুরোটাকে একবার গুণ করব, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, আবার প্লাস বি দিয়ে পুরোটাকে গুণ করব, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ এ এ এ লিখলাম, আর এটা টু, এটার পাওয়ার ওয়ান, তাহলে কিউ মাইনাস এ এ হইতেছে এ স্কোয়ার, আর এতে এ আর বিতে, আচ্ছা এ এ এ স্কোয়ার আর বিটা বসে যাবে জাস্ট। এবার দেখো এর সাথে বির গুণ করা যায় না, তাহলে আমরা সূচকগুলো যোগ করা বা গুণ করার সুযোগ নাই, তাহলে আমরা জাস্ট এ এর মতো লিখবো, বি স্কোয়ার লিখে দিব। এরপর এখন প্লাস বি দিয়ে এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এ বি আর বি গুণ করবো, তাহলে এ এর মতো বসবে, বি বিতে গুণ করলে বি স্কোয়ার হবে, প্লাসে প্লাসে প্লাস, বি আর বি স্কোয়ার হচ্ছে বি কিউ। এখন দেখো তো এ স্কোয়ার বি আছে এখানে, ঠিক আছে, আর এখানেও একটা এ স্কোয়ার বি আছে, কিন্তু এটা প্লাস এটা মাইনাস, তাই কেটে দেওয়া যায়। এ বি স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস কেটে দেওয়া যায়, তাহলে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। তাহলে আমরা কিন্তু পেয়ে ফেললাম যে এ বি এর মান। তাহলে আমরা এখন লিখবো, এখানে বলছে যে এ বি ইকুয়াল ভার, তাহলে আমরা এখন বলবো যে অতএব এ বি ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, এটাই আনসার। তো পাঠ্য বইয়ে তোমাদের এরকম একটা ম্যাথ আছে সম্ভবত 25 নাম্বার। তো এখানে আসলে প্রমাণ করতে হয় যে এ বি সমান সমান এই জিনিসটা। তো প্রমাণ করতে বললে একই রকম, এখানে আসার পর শুধু লিখে দিতে হবে ডান পক্ষ, সরি, এখানে লিখতে হবে ডান পক্ষ, তারপর লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, এতটুকুই। তো তোমরা তোমাদের সহায়ক যে বই আছে, গাইড বই, তোমরা একটু দেখে নিবে। চলো এবার আমরা 28 নম্বরটা একটু দেখি। প্রশ্নটা আগে দেখে নাও। প্রশ্নটাতে বলতেছে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, এই দুটো গুণ অবস্থায় আছে এবং তার সাথে আরো গুণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা সমান সমান এটা আমাদেরকে দেখাইতে হবে। বইয়ে আসলে দেখাও যে বলা আছে, তো এটা এখানে টাইপ মিস্টেক আছে। তো এটা সমান এটা আমাদের বের করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখলাম। তো এখন বাম পক্ষ লেখার পর এখন কি করি দেখো, প্রথম কাজ হচ্ছে
আমরা এই অংশটা গুণ করব। তো এখানে দেখা যাচ্ছে x প্লাস ওয়াই, এখানে x মাইনাস ওয়াই। আর আমরা একটা সূত্র জানি যে দুইটা একই রকম পদ যদি যোগ থাকে এবং এদের মধ্যে যদি বিয়োগ সম্পর্ক থাকে, তাহলে এদের মধ্যে আরেকটা সম্পর্ক স্থাপন করা যায়। সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ার মাইনাস হইতেছে ওয়াই স্কোয়ার। প্রথমটার উপর স্কোয়ার মাইনাস দিতে হয়, পরেরটার উপরে স্কোয়ার। তো এটা হচ্ছে মূলত এই সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো আমরা কিন্তু এই পর্বেই আমরা একটা ম্যাথ করে দেখাইছিলাম তোমাদেরকে, এই যে 14 নম্বর। এই 14 নম্বরে কিন্তু আমরা দেখাইছিলাম যে এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো ওইটার অনুযায়ী এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এটা আমরা কষ্ট করে কি করলাম না, গুণ করলাম না, সূত্র দিয়ে করে ফেললাম। তোমরা যদি মনে করো তোমরা বড় করে করবে, তাহলে এটা ওই যে 14 নম্বর যে ম্যাথটা আমি করে দিয়েছিলাম, ওই ম্যাথটার মতো করে তোমাকে আগে করতে হবে। তারপরে গিয়ে হুম এই যে, যদিও এখানে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, তো এইভাবে করতে হবে। তো এত কিছু দরকার নেই, সূত্র আমরা জেনে ফেলছি, ওইটাই লিখবো। তাহলে এখন আমরা এই দুইটার পরিবর্তে লিখতে পারি এইটু, আর এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আবার এটাকে তুমি এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ প্লাস বি, এখানে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হলে আবার আমরা জানি কি, এক্স এর উপর স্কোয়ার দিলাম, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার দিলাম, তারপরে কি স্কোয়ার দিলাম। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, বিষয়টা দাঁড়ালো আবারও আমরা এটাকে এ মাইনাস বি, এটাকে এ প্লাস বি ধরে সূত্র ফেলতেছি। তাহলে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, মাঝখানে মাইনাস হবে। তাহলে এক্স এর উপর স্কোয়ার এবং এখানে স্কোয়ার, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আচ্ছা, তাহলে এক্স এর উপরে 4 মাইনাস ওয়াই এর উপরে 4। তো আমাদেরকে বলছিল যে এটা সমান সমান এটা প্রমাণ করতে, আমরা কিন্তু অলরেডি পেয়ে ফেলছি যে এটা গুণ করলে আসলে এটা আসতেছে। দেখো এখানে সহজেই শেষ। তাহলে আমরা এখানে লিখে দিব ডান পক্ষ। পরে গিয়ে যায় আবার তুমি এটা লিখতে পারো যে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখলেই হবে আসলে, আর ওই তোলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তারপরে তুমি যদি আরো কিছু করতে চাও, সেক্ষেত্রে তুমি এই পুরো ম্যাথটা আবার তুলবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। পরে লিখবে দেখানো হলো। তো মোটামুটি হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে আমাদের 28 নম্বর ম্যাথটা। তো পরীক্ষায় আসলে এই ম্যাথগুলো আসলে একটু বেশি বেশি আসে। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আসলে প্র্যাকটিস করো, এবং আমি তো সব অঙ্ক করে দেই নাই, এখন তোমরা আমার মনে হয় প্র্যাকটিস করলে পারবে। আর তারপরেও যদি তোমাদের করতে কোথাও প্রবলেম হয়, দেখো আমাদের অফিসিয়াল নাম্বার 0152130418 ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা, কোন জেলা থেকে দেখছো অথবা কোত্থেকে দেখছো, এটা অবশ্যই কমেন্টে জানাবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেটিও পরিচয় দিবে আগে। তো দেখা হচ্ছে আমাদের অনুশীলনের 4.2 এর রিভিশন ক্লাসে। সে পর্যন্ত তোমাদেরকে আল্লাহ ভালো রাখুক। দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।